আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ জয়নাল আবেদিন, সহকারী অধ্যাপক ওরাল মেক্সিলোফেসিয়াল সার্জারি। বর্তমানে কর্মরত আছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতলব চাঁদপুরে। আজকে আসলে আমি কথা বলতে চাচ্ছি বর্তমান সময়ের একটা খুব ভালো কনসার্ন, যেটা যে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি বা সেটা আমাদের জন্য কতটা কনসার্নের কারণ। আমার বেশ কিছু কলিগ এবং বড় ভাই বললো যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে, তাই আজকে আলোচনার অবতারণা। প্রথমে তাহলে প্রশ্ন আসে যে মাইক্রোপ্লাস্টিক এটা কি জিনিস। মাইক্রোপ্লাস্টিক বলতে আমরা বুঝি এমন জাতীয় প্লাস্টিকের কণা যার 5 মিলিমিটারের চেয়ে যে ছোট যে প্লাস্টিকের কণাটা। এখন 2025 সালের জুলাই থেকে জুন 2026 পর্যন্ত মোট 19টা ব্র্যান্ডের 34টা টুথপেস্টে একটা জরিপ পরিচালিত হয় এবং ওই টুথপেস্টগুলো নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, যার মধ্যে 26টিতে আমরা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। যার মধ্যে আমাদের দেশের 25টা টুথপেস্টের মধ্যে 22টিতে, ভারতের 5টার মধ্যে 1টিতে, থাইল্যান্ডের 2টার মধ্যে 1টিতে এবং ভিয়েতনামে 2টা টুথপেস্টের মধ্যে 2টাতে আমরা এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। এখন কতটুকু মাইক্রোপ্লাস্টিক উপস্থিতি পাওয়া যায়, সেখানে আমরা দেখছি প্রায় 20 থেকে 320টা কণা প্রতি 100 গ্রাম টুথপেস্টে এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। দ্যাট মিনস প্রতি গ্রামে 0.2 থেকে 3.2টি কণা পাওয়া যায়। যেহেতু আমরা দিনে 2বার নর্মালি ব্রাশ করি, মূলত তাহলে আমাদের প্রায় 2 গ্রামের কিছু কম মাইক্রোপ্লাস্টিক কিছু সময়ের জন্য আমাদের মুখে উপস্থিত থাকে। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন এই মাইক্রোপ্লাস্টিকটা টুথপেস্টে ব্যবহৃত হয়, তার প্রয়োজনটা কি? আসলে মূলত আমাদের এই দাঁতগুলোকে খুব বেশি মসৃণ বা চকচক করার জন্য, কিংবা আমরা যখন টুথ ব্রাশ করি তখন কিছু সুগন্ধ রিলিজের জন্য, কন্ট্রোল রিলিজের জন্য এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রাখা হয়। যদিও এখন আমাদের হাইড্রেটেড সিলিকা, ক্যালসিয়াম কার্বনেট এই জাতীয় উপাদানগুলো এই কার্যক্রমগুলো করে দেয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কি শুধুমাত্র টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়, আর কোথাও কি পাওয়া যায় না? বিষয়টা আসলে এমন না। আপনারা জানলে অবাক হবেন যে আমরা যে মিনারেল ওয়াটারের ব্যবহার করি বা পান করি, সেই মিনারেল ওয়াটারের বোতলে লিটারে গড়ে প্রায় 35টি কণা, প্রায় 14 থেকে 56টি কণা এই একটা মিনারেল ওয়াটারের বোতলে পাওয়া যায়। এছাড়া আমাদের প্লাস্টিক কাপের চা, জুস এগুলোতে লিটারে প্রায় 194 থেকে 4560টি কণা পর্যন্ত পাওয়া যেতে পারে। ইভেন ঢাকায় আমরা যে ট্যাপের ওয়াটারগুলো পাই, সেখানেও লিটারে প্রায় 35টি এই জাতীয় মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যায়। এখন তাহলে মুখে যে টুথপেস্টটা আমরা ব্যবহার করছি, সেটা হচ্ছে কনসার্নটা কেন? আসলে যতটা না মাইক্রোপ্লাস্টিক আমাদের শরীরে কতটা খারাপ এফেক্ট আসে, তার তেমন কোনো গবেষণালব্ধ মানুষের শরীরে খারাপ কিছুর উপস্থিতি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে এটার মূল সমস্যা হচ্ছে পরিবেশ ও জনস্বাস্থ্যগত। কারণ আমরা যে টুথপেস্টটা মুখে দাঁত মাজার জন্য ইউজ করি, সেটা আমরা কুলি করে ফেলে দিচ্ছি। এই পানিটার সাথে বা কুলি করে যে পানিটা ফেলে দিচ্ছি, সেই পানিটা কি হচ্ছে, সেই পানিটা ড্রেনের মাধ্যমে নদী নালা হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। এখন এটা কি করছে, একটা সময় যেটা জমে আমাদের যেই আমাদের যে বর্জ্য পদার্থ নিষ্কাশন যে পদ্ধতি, সেখানে সে আঘাত ডিস্টার্ব করছে এবং সেটা একসময় গিয়ে অনেক আকারে এই ছোট ছোট মাইক্রোপ্লাস্টিকগুলো যখন অনেক বেশি আকারে জমা হচ্ছে, তখন তা পরিবেশ ও জনস্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা এটা কি কোনো কনসার্নই হব না? ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে যতটা প্যানিক করা হচ্ছে, বিষয়টা আসলে তা না। এটা মূলত আমরা তারপরে বিষয়টা সচেতন থাকবো। আমরা যেটা করব যে আমরা সবসময় বলি যে টুথপেস্ট অনেকে আছে অনেকক্ষণ ধরে দাঁত মাজে। এই জিনিসটা আমি আগেও বলেছি যে এই জিনিসটা আসলে ঠিক না। আমরা নর্মালি 1 থেকে 2 মিনিটের মধ্যে আমাদের টুথব্রাশটা কমপ্লিট করব। এছাড়া আমরা খুব ভালো মতো কুলি করে আমরা এই টুথপেস্টের যে অংশটুকু আমরা ফেলে দেব। তাতে আমাদের শরীরে খুব বেশি মাত্রায় পেনিক হওয়ার মতো কোনো অবস্থা তৈরি করার মতো আসলে কোনো অবস্থা নেই। তবে সচেতনতা অবশ্যই প্রয়োজন, সচেতন থাকা ভালো। আর
এই বিষয়টা নিয়ে আমরা সবাইকে সচেতন করবো। অযথা পেনি খাওয়ার কিছু নেই। আমাদের টুথপেস্টে এই যে মাইক্রোপ্লাস্টিক আমরা তো খাচ্ছি না, এটা আমাদের পাকস্থলিতেও যাচ্ছে না, যে আমাদের গবেষণার না থাকলেও যে এটা আমাদের কোনো স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করবে, আসলে ব্যাপারটা তেমন না। তারপরে আমরা সবার মধ্যে সচেতনতা তৈরি করার চেষ্টা করা ভালো। সবাই টুথপেস্ট দিয়ে দাঁত মাজার পরে খুব ভালো মতো ব্রাশ করার কুলি করার চেষ্টা করব, যেন এটা আমাদের দাঁতের সাথে লেগে না থাকে বা কোনোভাবে আমাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি তৈরি না করে। তারপরে সবাইকে বলবো যে আমরা আমাদের মৌখিক যে ওরাল স্বাস্থ্যবিধিগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। দাঁতের ব্যাপারে, দাঁত এবং ওরাল হেলথের ব্যাপারে আমরা আরও অনেক বেশি সচেতন হব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।